আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো সালাদ। সালাদ অনেক রকমই খাওয়া যায়, তাহলে আজকে আমি কিভাবে সালাদটা করব, ভিন্ন ধরনের একটা সালাদ, খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো চলুন দেখে নিয়ে যাক আমি কি কি করতে, সালাদ কি কি সবজি নিব। তো সালাদ করতে এখানে আমি নিয়েছি টমাটো 3টা, 4টা হচ্ছে নিয়েছি শসা, কাঁচামরিচ নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ নিব, আর শুকনা মরিচ নেব। তো সালাদে অনেকে শুকনা মরিচ কিন্তু দেয় না, তো আজকে শুকনা মরিচ দিয়ে সালাদটা করব। তো এখন আমি সিলে নিয়েছি, সিলে এখন হচ্ছে আমি ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। 2টা পেঁয়াজ নিয়েছি, অনেক রকমেই করে কেটে নেওয়া যায়, কিন্তু আমি আজকে ভাজির মতন কুটে নিব। দেখুন ভাজি যেভাবে করি সেভাবে আমি নিয়েছি। আর হচ্ছে টমাটো আমি ওইভাবেই কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ছোট ছোট করে কাঁচামরিচ নিয়েছি কেটে। তো পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি, আর টক দই নিয়েছি। এখানে টক দইটা অবশ্যই দিবেন, সালাদের মজাই বাড়িয়ে দিবে টক দইটা। আর তেল নিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। শুকনা মরিচ নিয়েছি, এখানে ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখন শুকনা মরিচগুলো আমি গুঁড়ো করে দিব, ভেঙে দিচ্ছি। অবশ্যই শুকনা মরিচ দিবেন। এখন ভালো করে আমি মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেবেন। সালাদ মাখা হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আপনারা সালাদ করে খেতে পারেন। পোলাও দিয়ে খুবই মজা হয়েছে। পোলাও দিয়ে, ভাত দিয়ে যখন মাংস রান্না করবেন তখন কিন্তু আপনারা এভাবে খেতে পারেন। তো এইভাবে কখনো কি খেয়েছেন? না খেলে খেয়ে দেখুন, খুবই মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।